হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য আনাদার ভিডিও। স্বাগত আপনাকে দ্য ইন্টি ম্যাজিক ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আর ইতিমধ্যে যারা চ্যানেল নতুন আছেন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, যাতে নিত্য নতুন আপডেট ম্যাজিক ভিডিও পেতে পারেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন গাইস, আর কথা না বেশি শুরু করা যাক আজকের ম্যাজিক ভিডিও। তো আজকে আমি আপনাদেরকে একটা অনেক সুন্দর একটা ম্যাজিক ট্রিক দেখাতে যাচ্ছি। আর আমি যে ম্যাজিকটা দেখাবো এই ম্যাজিকটা হচ্ছে শিন লিমের। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি আজকে যে ম্যাজিকটা পারফরমেন্স করছি এটা শিন লিমের ম্যাজিক। তো উনি কিন্তু হচ্ছে অনেক ভালো একটা ম্যাজিশিয়ান, অনেক ভালো ম্যাজিক করে এবং পোজে ম্যাজিকে কিন্তু উনি হচ্ছে গিয়ে চ্যাম্পিয়ন। তো আমি আজকে ওনার ম্যাজিকটা হচ্ছে গিয়ে করবো। তো ম্যাজিকটা পুরোটা দেখবেন আমার ভিডিওটা, ঠিক আছে? স্কিপ করবেন না। তো আমি প্রথমে প্রত্যেকটা কার্ড হচ্ছে মিক্স করে নিচ্ছি একদম ভালোভাবে, যাতে কোনো সেটিং মেটিং করা না থাকে, ঠিক আছে? এখন এখানে কিন্তু সবগুলো একদম সাধারণ। আর আমি যখন এটা দর্শকের সঙ্গে পারফরমেন্স করব তখন এটাকে ভালো করে দর্শকের হাতে দিয়ে মিক্স করে নিই, ঠিক আছে? এখানে কোনো প্রবলেম, একদম ফ্রি কার্ড, ঠিক আছে? সবগুলো কিন্তু একদম সাধারণ, কোনো সেটিং মেটিং করা না। আচ্ছা, তো ম্যাগটা শুরু করা যাক। তো আমি এটাকে ভালো করে মিক্স করে দিলাম, এখানে কোনো যাতে কোনো ইস্যু না থাকে। আচ্ছা, এখন আমি কি করবো, কার্ডটাকে স্প্রেড করবো অ্যান্ড দর্শককে বলবো এখান থেকে যে কোনো একটা কার্ড সিলেক্ট করতে। এখান থেকে র্যান্ডমলি যে কোনো একটা কার্ড সে সিলেক্ট করতে হবে। ধরেন এখান থেকে সে সিলেক্ট করলো এই কার্ডটা, ঠিক আছে? তো এটা সে ফ্রি সিলেকশন করেছে। আচ্ছা, তো এই কার্ডটাকে দর্শক দেখবে, এই চাইলে ম্যাশনও দেখতে পারেন, নো প্রবলেম। ম্যাশন দেখলেও কিছু হবে না। তো এখানে এসেছে 5 অফ স্প্রেড, ঠিক আছে? একদম সাধারণ কার্ড। এটা দর্শক সিগনেচারও করে নিতে পারে, নো প্রবলেম। আচ্ছা, এই কার্ডটাকে আমি একটা কাজ করব, এই কার্ডটাকে আমি সিগনেচার করে নিব, ঠিক আছে? যাতে ডুপ্লিকেট না হয়, সবচেয়ে বেটার হবে এটাই। তো এখানে আমি কিছু লিখে দিই। তো এখানে আমি ম্যাজিক লিখে আমার একটা সিগনেচার করে দিলাম, ওকে? তো এটা যাতে ডুপ্লিকেট না হয়, ওকে? এই কার্ডটা আমি সিগনেচার করে দিয়েছি, এটা একদম ডুপ্লিকেট হবে না, ওকে? আচ্ছা, তো এই কার্ডটা রাখি অ্যান্ড আমি পারফরমেন্সে চলে যাব। তো দর্শকের কাছ থেকে এই কার্ডটা আমি সিগনেচার করে নিব, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি তো দেখিয়ে দিলাম প্রত্যেকটা কার্ডই সাধারণ, ঠিক আছে? সবগুলো ডিফারেন্ট। আমি এইভাবে মিক্স করে দিলাম, ইচ্ছা মতো একদম মিক্স করে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি ইচ্ছা মতো মিক্স করে দিলাম, কাটও করে দিলাম, ওকে? আচ্ছা, এখন এই 5 অফ স্প্রেডটা, এই যে 5 অফ স্প্রেডটা, এই 5 অফ স্প্রেডটাকে এখানে রাখবো, ওকে? 5 অফ স্প্রেড এখানে আছে। আচ্ছা, তো দর্শককে একবার দেখিয়ে দিলাম ভালো করে, ঠিক আছে? তারপর কি করবে, 5 অফ স্প্রেডটাকে আমি নিব, নিয়ে সামনে রেখে এই ডেকটাকে স্প্রেড করে দেবো, ওকে? এখন এই 5 অফ স্প্রেডটাকে আমি এই ডেকের মাঝখানে যে কোনো জায়গায় রেখে দেবো র্যান্ডমলি, ওকে? খেয়াল রাখবেন আপনারা, এই ডেকের মাঝখানে আছে, ঠিক আছে? এখন দর্শক ডেকের মাঝখানে রেখে দেবেন, নো প্রবলেম। আচ্ছা, এখন কি করব, একটা ম্যাজিক্যাল একটা র‍্যাপ করব, ঠিক আছে? দেখা যাবে যে এই কার্ডটা যে মাঝখানে রেখেছি, সামহাউ কিভাবে যেন এটা আস্তে 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 সবার লাস্টে চলে গেছে। আপনাদের কি বিশ্বাস হয়? না, অবশ্যই হবে না, কারণ আপনাদের কার্ড তো মাঝখানে। কিন্তু এটাই ম্যাজিকের জিনিস যে এই কার্ডটাই আস্তে করে মাঝখানে চলে গেছে। ওয়াও, সরি, লাস্টে চলে গেছে। এটাই তো আপনাদের কার্ড ছিল? ইয়েস, এটাই আপনাদের কার্ড। আচ্ছা, ম্যাজিকটা আবার করা যাক, একদম ভালো করে দেখবেন, ওকে? তো আপনাদের কার্ডটা হচ্ছে আমি নিচ্ছি, এই হচ্ছে আছে 5 অফ স্প্রেড। তো এই 5 অফ স্প্রেডটাকে আমি হচ্ছে গিয়ে নিচে রাখবো, এই যে সবার লাস্টে আছে, ঠিক আছে? 5 অফ স্প্রেড এই নিচে আছে, খেয়াল রাখবেন। আমি যদি এই কার্ডটাকে একটু রাব করি তাহলে কোনো ম্যাজিক হবে না, কোনো ম্যাজিক হবে না। জাস্ট একটা স্ন্যাপ করলে আপনাদের কার্ডটা কোথায় আছে, সবার লাস্টে, এই খেয়াল রাখবেন। জাস্ট 1 2 3 একটা স্ন্যাপ করবো, দেখা যাবে যে আপনাদের কার্ডটা মাঝখানে নেই। ওয়াও, এখানে 10 অফ স্প্রেড, আপনাদের কার্ডটা মাঝখানে ছিল তো, তাই না? কিন্তু ম্যাজিক্যালি মাধ্যমে এটাকে জাস্ট এরকম আপ করবো, ঠিক আছে? এটা উপরে চলে আসবে। ওয়াও, এটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, একটা কাজ করা যাক, এটি আপনাদের কার্ড ডুপ্লিকেট হবে না, সিগনেচার করা আছে। এখানে প্রত্যেকটা কার্ড ইজ ডিফারেন্ট, আপনারা দেখে নিতে পারেন। এখানে কোনো সেটিং মেটিং করা নেই, ওকে? আচ্ছা, তো আমি এটাকে আবার মিক্স করে দিই। এখন এটা খেয়াল রাখবেন একটু ভালো করে, এই যে 5 অফ স্প্রেডটা আছে, ওকে? এই 5 অফ স্প্রেডটাকে আমি টপে রাখছি, আপনারা খেয়াল রাখবেন। আবারও দেখে দিচ্ছি 5 অফ স্প্রেডটা কোথায় আছে, টপে আছে। আচ্ছা, এখন আমি কি করব, এখান থেকে কিছু পরিমাণ কার্ড নিব, ঠিক আছে? নিয়ে এই 5 অফ হার্টটাকে স্প্রেডটাকে এখানে রেখে দেবো, ওকে? আচ্ছা, এইটা আপনাদের কার্ড 5 অফ স্প্রেড। আচ্ছা, এটা কাজ করুন লাস্ট টাইমের মতো, আপনারা আপনাদের কার্ডটাকে দেখে নিন, ঠিক আছে? লাস্ট টাইমের মতো। আচ্ছা, জাস্ট এটাকে পুশ করে দেবো মিডলে, মাঝখানে রেখে দেবো, আর এই কার্ডটাকে মিডলে রেখে দেবো, ঠিক আছে? এখন আমি দর্শককে বলবো যে এই কার্ডটাকে এই ডেকের মাঝখানে দিয়ে দিতে, ঠিক আছে? সেই ডেকের হাত দিয়ে পুশ করে দেবে, ঠিক আছে? অ্যান্ড দেন সে একটু মিক্স করে দেবে। আচ্ছা, ওই কার্ডটা কিন্তু এই ডেকের মাঝখানে আছে। এখন আমি আপাতত আগে বলে রাখি, এই পারফরমেন্সটা যদি আমি পাবলিক প্লেসের মধ্যে যদি করি তাহলে আরো অনেক সুন্দর করে করা যায়, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখা যাবে ওই কার্ডটা এখানে আছে। জাস্ট ইমাজিন করেন ওই কার্ডটাকে আমি এইভাবে ধরবো হাত দিয়ে, ঠিক আছে? ধরে এই ডেকে নিয়ে আসবো। আপনাদের কি বিশ্বাস হয় এই কার্ডটা এখান থেকে এখানে চলে এসেছে? না, বিশ্বাস হবে না। জাস্ট ম্যাজিক করলে দেখা যাবে ওই কার্ডটা এখানে চলে আসছে। জাস্ট 1 2 3 দেখা যাবে আপনাদের কার্ডটা এখানে চলে এসেছে। ওয়াও, এটা তো সেই কার্ড ছিল। আসলে সিগনেচারটা
আর পার্মানেন্ট মার্কার না, তো এই জন্য একটু হয়ে যাচ্ছে, তাও এটা ডুপ্লিকেট হবে না, ঠিক আছে। তো এই ডেকের থেকে এই ডেকে নিয়ে এসেছি। আচ্ছা, এটা আবার করা যাক, খেয়াল রাখবেন ভালো করে। তো কার্ডটাকে ভালো করে দেখে নেন, কার্ডটা হচ্ছে টপে আছে, ঠিক আছে, খেয়াল রাখবেন কার্ডটা কিন্তু টপে আছে। আচ্ছা, এখন আমি কি করবো, এখানে অর্ধেক করে ওই কার্ডটাকে নিব, ঠিক আছে। এই কার্ডটাকে এখন আমি জাস্ট মিডলে পুশ করে দেবো, এইভাবে জাস্ট এইভাবে মিডলে পুশ করে দেবো। এখন কার্ডটা কিন্তু র্যান্ডমলি আসলেই কিন্তু এটা কিন্তু মিডিলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই কার্ডটা কিন্তু মিডিলে যে কোনো জায়গায় হারিয়ে গেছে, এটা কিন্তু খোঁজা পসিবল না। বাট এখন জাস্ট একটা স্ন্যাপ করলেই আবার আপ করবো, এই কার্ডটা আবার টপে চলে আসবে। ওয়াও, অনেক সুন্দর না? এটাই তো মিডিলে রেখেছিলাম, এটা আবার টপে চলে এসেছে। একটা কাজ করা যাক, এই কার্ডটাকে, ঠিক আছে, এই কার্ডটাকে আমি জাস্ট এখন এই ডেকে মিডলে রেখে দেবো, ওকে। কার্ডটাকে জাস্ট ডেকে মিডলে রেখে দেবো। এবার কিন্তু র্যান্ডমলি যে কোনো জায়গায় হচ্ছে আপনাদের কার্ডটা থাকবে, টপ কার্ডটাও কিন্তু আপনাদের না, বটনটা আপনাদের না, আপনাদের কার্ডটা কিন্তু যে কোনো জায়গায় থাকবে, তাই না? জাস্ট আবার স্ন্যাপ করবো, এটা বিলে ম্যাজে র্যাপ করবো, এই কার্ডটা আবার চলে আসবে, ওকে। এটাই তো ছিল। আচ্ছা, এখন একটা কাজ করা যায়, এই কার্ডটাকে ধরে, ঠিক আছে, এই কার্ডটাকে ধরে আমি জাস্ট এরকম একটু ব্যান্ড করবো, ওকে। ব্যান্ড করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু ব্যান্ড হয়ে গেছে। আচ্ছা, এখন কি করবো, আমি হাফ কাট করে এখানে এই কার্ডটা রাখবো, ব্যান্ড করো কার্ডটা, আসলে আপনি দেখতে পাচ্ছেন। তো আর বাকি ডেক দিয়ে আমি এটাকে চাপা দিয়ে রাখবো, ঠিক আছে, বাকি ডেক দিয়ে আমি ডেক দিয়ে চাপা দিয়ে দেবো। আচ্ছা, আপনাদের কার্ডটা কিন্তু এই ডেকের মাঝখানে, ওকে। জাস্ট 1 2 3 বলার সঙ্গে সঙ্গে এটা টপে চলে আসবে। ওয়াও, অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখেন তো এটা আপনাদের কার্ড নাকি? বাহ, এটা আপনাদের 5 অফ স্পেড। তো এই ম্যাজিকটা হচ্ছে শিন লিভের ম্যাজিক, চাইলে হচ্ছে কি আমার এখান থেকে আপনারা এটা শিখতে পারেন। আর ম্যাজিকটা খুবই সুন্দর, একটা অসাধারণ ম্যাজিক। আর আপনি যদি আরো ভালো করে যদি করতে চান, ধরেন এই কার্ডটাকে, ঠিক আছে, ডেকের মধ্যে রাখবেন, রাখার পরে দর্শকের জুতোর ভেতর থেকে এই তাসটাকে বের করতে পারবেন। হ্যাঁ, এই তাসটাকে ডেকের মধ্যে রাখবেন এবং এই তাসটাই বের হবে দর্শকের জুতোর ভেতর থেকে। তো এই ম্যাজিকটা যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ম্যাজিকটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেন আর কমেন্ট করে জানান কেমন হচ্ছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।